ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে। কিশোরীদা, কাজকর্ম বাদ দিয়ে কেউ যদি শুধু নাম ধ্যান নিয়ে থাকে তাতে কি তার পূর্ণ বিকাশ হয় না? সেজে ঠাকুর, প্রধান কথা হলো নামের প্রতি উর্জি, আনতি ও অনুরাগ। সেই আনতি ও অনুরাগ থাকলে তার প্রীতি কথা ও প্রীতিকর্মের প্রতিও ঝোঁক গজায়। নিজে সব শক্তি দিয়েই তাকে তুষ্টপুষ্ট করার বুদ্ধি হয়, চলন চরিত্র তদানু করে তুলতে ইচ্ছা হয়, তাতে তিনি নন্দিত হন। আরও মনে হয় সবাইকে তদ্ভাবিত করে তুলি, তদা করাকারিত করে তুলি। প্রত্যেকেই তার বৈশিষ্ট্য অনুযায়ী তাই নাম ধ্যান ঠিক ঠিক হলে ওই নাম ধ্যানই করা বলার দিকে ঠেলে দেয় মানুষকে। আবার করা বলা বাদ দিয়ে নাম ধ্যানও ঠিক মতো হয় কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে। শুধু যদি খাওয়া যায় আর হাগা যদি একদম না হয় তাহলে যেমন বদ হজম হয়, আবার খাবার পৃহা থাকে না। শুধু বোধমুখী ভরণ যদি হয়, তার কর্মপ্রবাহী নিঃসরণ যদি না থাকে, তাহলে তাতেও মনোরাজ্যে তেমনি একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি উদ্ভব হওয়া অসম্ভব নয়। ওতে মানুষ সাম্যহারা হয়ে পড়ে। আমার সত্তা সব কিছুর ভিতর, তাকে যদি অনুপ্রবিষ্ট করে তুলতে চাই, তবে আমার সব কিছুই সক্রিয়ভাবে তার সেবায় লাগানো চাই। যে দিকটা অসংলগ্ন থাকবে সে দিকটা তার ছাপ পড়বে না, অযুক্ত ও অনুজ্জ্বল থেকে যাবে। পূর্ণ বিকাশের পথে অতখানি খাঁকতি থেকে যাবে। আমাদের মধ্যে কতগুলি বিকৃত ও একপেশে ধারণার উদ্ভব হয়েছে। বউ ছেলেকে ভালোবাসতে গিয়ে আমরা কিন্তু কখনো কথা ভাবি না যে শুধু তাদের কথা ভাববো, তাদের জন্য বাস্তবে কিছু করব না। তাদের বেলায় সেটা যদি প্রযোজ্য না হয়, ভগবানকে তথা ইষ্টকে ভালোবাসার বেলায় সেটা প্রযোজ্য হবে কেন? ভালোবাসার জনের জন্য মানুষের করণীয় অন্ত নেই। যত করা যায় তত দেখা যায় আরও বহু কিছু করবার আছে। আর ভগবানকে ভালোবাসলে তার খাতিরে প্রত্যেকটি সত্তাকে ভালোবাসতে হয়। প্রত্যেকের সুখ স্বাচ্ছন্দ্য ও সার্থকতার জন্য প্রাণপাত পরিশ্রম করতে হয়। কেউ যদি বাপ মাকে ভালোবাসে, তাহলে কি সে কখনো ভাই বোনদের সম্বন্ধে উদাসীন থাকতে পারে? ভক্তের করণীয়ের কি কোনো লেখাজোখা আছে? এই কর্ম কিন্তু তার সেবাযোগ্য। পূজা পরিক্রমা সাধন ভজনের অবিচ্ছেদ্য অঙ্গ। নাম ধ্যান কর্ম তার ওতপ্রেত ভাবে জড়ানো, আর সবকিছুই তার ইষ্টের জন্য। পরিবেশের সেবা যতই মহৎ কাজ হোক, তা যদি ইষ্টার্থে না হয়, তা একটা অসমাহিত গ্রন্থের মতো থেকে যেতে পারে এবং তাতে মানুষের অকল্যাণ হতে পারে। কিশোরীদা, এই কথাটা বুঝতে পারলাম না শ্রী ঠাকুর। মানুষের এমন যদি কোনো ইচ্ছা থাকে যা ইষ্টের সঙ্গে অনম্বিত, তবে সেই ইচ্ছার প্ররোচনায় সে ইষ্টের পরিপন্থী চলনে চলতে পারে। এক কথায় ইষ্ট যেমন তার প্রভু, ও ইচ্ছাও তেমনি তার প্রভু হয়ে থাকে। দুই প্রভুকে সেবা করতে গিয়ে তার ভিতরে একটা দ্বিভাগ এসে যায়। জীবনে কোনো ভাগে ইষ্টের আধিপত্য না থাকলে সদিচ্ছা থাকা সত্ত্বেও ওই ফাটলের ভিতর দিয়ে প্রবৃত্তি পরায়ণতা প্রাধান্য লাভ করতে পারে। ভালো কাজ করতে করতেও সে কখনো প্রবৃত্তির কবলে পড়ে যায়, তা হয়তো ঠাওরই পায় না। আর প্রবৃত্তি পরায়ণ কর্ম কখনো মানুষকে ইষ্টার্থ পরায়ণ তথা সত্তাপরায়ণ করে তুলতে সাহায্য করে না, তা কি নিজেকে কি অপরকে। তাই সব আয়োজন সত্ত্বেও শেষ পর্যন্ত স্থায়ী সুফল কমই হয়। কথায় কথায় শেষে ঠাকুর বললেন, ভালো বিয়ে, ভালো জন্ম ও ভালো শিক্ষা, এই তিনটে সমাবেশ চাই। শিক্ষা দীক্ষার ব্যবস্থা যতই থাক না কেন, সুজনন যদি না হয়, জন্মগত সৎ সংস্কার যদি না থাকে, তাহলে সে সৎ শিক্ষা কমই গ্রহণ করতে পারে। মাতৃদোষণে ছন্নতায়, পিতৃদোষণে মূর্খতা। আকু অধিকারী, বিয়ের ব্যাপারে আগে আমাদের দেশে যেমন করে ছেলে ও মেয়ের বংশ ইত্যাদি দেখা হতো, এখন সেইটা অনেকেই কুসংস্কার মনে করে। শেষে ঠাকুর, তা তো করবেই, তা না হলে নিজেদের সর্বনাশ করবে কি করে? এটা যে কত বড় বিজ্ঞান তা আর বোঝে না। অত্যন্ত দুর্বুদ্ধি না হলে মানুষ কখনো নিজেদের শুভ ঐতিহ্য ও কৃষ্টিকে অবজ্ঞা করে না। এটা হলো হীনত্ব বুদ্ধির লক্ষণ। এতে মানুষ কখনো বড় হতে পারে না। বড় হতে গেলেই চায় শ্রদ্ধা। যে নিজের কৃষ্টি ও ঐতিহ্যকে শ্রদ্ধা করে না, সে অন্যের ভালোটা গ্রহণ করতে পারে না। অনুকরণ প্রিয় হয়ে অন্যের খারাপটা ধরে। যার নিজের কোনো দাঁড়া নেই, আদর্শ নেই, ব্যক্তিত্ব নেই, অন্যের খোরাক হওয়া ছাড়া তার আর উপায় কি আছে? এই হলো পরাধীনতার আসল রূপ। এই দাস মনোভাব না যাওয়া পর্যন্ত মানুষ কখনো প্রকৃত স্বাধীনতার অধিকারী হতে পারে না। আকুদা,
আমরা তো কত বড় কৃষ্টির অধিকারী, সে সম্বন্ধে আমাদের দেশের লোকের ধারণা নেই বললেই চলে। তা থাকলে এমন অবস্থা হতো না শ্রীজি ঠাকুর। সেই জন্যই তো যাজনের প্রয়োজন। আর যাজন যারা করবে তারা শুধু মুখে বললে হবে না, তাদের কৃষ্টি অনুযায়ী চলা চাই। না চললে, না করলে প্রত্যয় হয় না। প্রত্যয় না থাকলে তারা কোনো জিনিস চালাতে পারে না। তুই অনেক জানিস, বুঝিস, কিন্তু করিস না। ওকালতি নিয়ে পড়ে আছিস, কিন্তু পরমপিতার ওকালতি যদি করতিস তাহলে দেখতিস তোর নিজের জেল্লা কত খুলে যেত, আর মানুষেরও কত উপকার হতো। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।